সময় ও খরচ সাশ্রয়ী হওয়ায় ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে ভুট্টা, পাথর, পেঁয়াজ, চায়না ক্লে, ফ্লাই অ্যাশ ও জিপসাম সহ বিভিন্ন পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। ওয়াগন থেকে পণ্য খালাসে ব্যস্ত সময় পার করে শ্রমিকরা। তবে ৫ আগস্টের পর পাল্টে গেছে সেই চিত্র। সংশ্লিষ্টরা বলছেন, সরকার পরিবর্তন, ডলার সংকট সহ নানা কারণে এই পথে কমেছে পণ্য আমদানি। ২০২৩-২৪ অর্থ বছরে ৯,৭৪৯ ওয়াগনে ৫,৭৬,৫৫৯ মেট্রিক টন পণ্য আমদানি হয়, যা থেকে সরকার রাজস্ব পায় ২৬,৯৪,০০,০০০ টাকা। তবে বিদায়ী অর্থ বছরে ৪,৪৮৬ ওয়াগনে পণ্য এসেছে ২,৯২,১০১ মেট্রিক টন। রাজস্ব আয় কমে দাঁড়ায় ১১,৪০,০০,০০০ টাকায়। বর্তমানে এমন একটা পর্যায়ে চলে আসছে, শূন্যের কোটায় চলে আসছে দর্শনা রেলপোর্টের আমদানি। আমরা চলতে পারছি না, আমরা ধরেন খাতে পারছি না, এরকম অবস্থায় আমরা বসবাস করছি। এই পোর্টটা যদি আমাদের অ্যাভেলেবল চালু হতো তাহলে সবাই খেয়ে পরে বাঁচতে পারত। বর্তমানে এই রেলপথে ফ্লাই অ্যাশ ও সয়াবিনের ভুসি আসছে জানালেন এই কর্মকর্তা। ২৩-২৪ অর্থ বছরের তুলনায় ২০২৪-২৫ অর্থ বছরে আমদানিকারকরা ভারত হতে দর্শনা আন্তর্জাতিক স্টেশন দিয়ে অনেক কম মালামাল আমদানি করেন, যার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে আমাদের অনেক কম রাজস্ব আয় হয়।